এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কিয়ামত ঘটাই দেব। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেই নাই। সরকার বিব্রতকর হয়, সরকার বিপদে পড়ে, প্রশাসন বিপদে পড়ে। এই কারণে সবসময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে, আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না, স্লোগান দেই না, সরকারের বিরুদ্ধেও তেমন দিচ্ছি না। তার মানে এইটা নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব। পরিষ্কার বলছি, শুধু অলিউল্লাহ কিংবা রাসেল নয়, যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন, আমরা হলে আপনাদের 12টা বাজাই দেব। বন্ধুগণ, আজকের এই জুলাইয়ের যে বীর জনতা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, তারা একটা সুন্দর মানবিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে। সরকার সংস্কার করবে, 8 মাস এখন পর্যন্ত আমরা কার্যকর সংস্কারের কোনো গতি আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। এই ফাঁসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে। দুর্বৃত্তদের রাজনীতির কবর রচনা করে সাধারণ মানুষ, আম জনতা যেন নেতৃত্বে আসতে পারে, নির্বাচন করতে পারে, জনকল্যাণে কাজ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানের অংশীদার সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আওয়ামী লীগের প্রশ্নে ভাওতাবাজি বন্ধ করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং সেই বিষয়ে অগ্রগতি না হলে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এবং একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারি অফিস, আদালত, প্রশাসনের মধ্যে একটা নতুন দলবাজির প্রবণতা শুরু হয়েছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন আবার অন্য 2-1টি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে যাচ্ছে। প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই, সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন, রিটায়ারের এক পর্যন্ত আপনি চাকরি করবেন, আপনি দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করুন, আপনাদের জন্য মঙ্গল হবে। দলবাজি করবেন, আপনাদের পরিণতি ওই হারুন বেনজিরদের মতো হবে। একই সাথে আজকে যেহেতু নির্বাচিত সরকার নাই, স্থানীয় সরকার প্রতিনিধি নাই, সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ডগুলো এই যে সরকারি আমলাদের মাধ্যমে হচ্ছে, সরকারি আমলারা কিন্তু এখন আবার দুর্নীতির উৎসবে মেতেছে। সমস্ত কার্যক্রম থেকে তারা কমিশন খাচ্ছে, তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ দুদককে বলবো, দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আপনারা শক্ত অভিযান পরিচালনা করুন। সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ সহ অপরাপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, দুর্নীতিবাজ, অসৎ সরকারি কর্মকর্তা কিংবা চাঁদাবাজ, দখলদার রাজনীতিবিদদের বিরুদ্ধে আপনারা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। ইনশাআল্লাহ ওরা পরাজিত হবেই।